হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 11-এর মানে বেঙ্গল মিডিয়াম WBCHSC বোর্ডের জন্য ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য কার্যক্ষমতা শক্তি থেকে 35টা কোশ্চেন নিয়েছি। 35টা প্রশ্ন, তার মধ্যে গাণিতিক প্রশ্নও থাকবে। সেই 35টা প্রশ্নর মধ্যেই পরীক্ষাতে আসবে তোদের সেমিস্টার 1-এ যে কোনো স্কুলে, ওই থেকেই 35টার মধ্যে থেকেই আসবে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল দেরি না করে আজকের এই 35টা কোশ্চেন সলভ করি। তো দেখ, আজকের প্রথম কোশ্চেন কি বলছে, একটি বস্তু, স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার, পরীক্ষায় আসার সম্ভাবনা বিশাল। একটি বস্তুর উপর একটি স্থির মানের বল, স্থির মানের মানে কনস্ট্যান্ট ফোর্স, এইটা ভেক্টর দিয়ে দিয়েছে এত নিউটন, কাজ করে। বস্তুটিকে এই বল দ্বারা জেড অক্ষ বরাবর 4 মিটার আর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ। আমরা স্যার কৃতকার্য কি জানতাম, এফ ডট আর, আর মানে হচ্ছে অবস্থান ভেক্টর। এইখানে আর ভেক্টর কি হবে স্যার, জেড অক্ষ বরাবর 4 মিটার মানে 4 কে ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর 3 জে ক্যাপ এত মিটার। বসিয়ে দাও, ডট প্রোডাক্ট করলে কি হবে, -i প্লাস 2j প্লাস 3k। আমি এইখানে করছি তোদের বোঝানোর জন্যে, তোরা যেন পরীক্ষা হিসাব করতে যাস না, মুখে মুখে হিসাব করে নিবি। 4k প্লাস 3j, স্যার ডটগুলো সেম ডট থাকে, বাকিগুলো উঠে যায়। 2 3 যা 6 প্লাস 3 4 যা 12, সো 18 জুল তোর উত্তর হবে। 18 জুল, অপশান সি। এরকম একটা কোশ্চেন দেয়, আমি এইখানে ভেক্টরটা আলাদাভাবে দিয়েছি, এরকম 4 মিটার, তোকে ডাইরেক্ট ভেক্টর দিয়ে দিতে পারে, কিংবা দিতে পারে এই ভেক্টরের অবস্থান থেকে ওই ভেক্টর, দুটো ভেক্টর দিয়ে দেবে, তাহলে তাদের মধ্যে দূরত্বটা বার করে নিবি, বা তাদের যে ভেক্টরটা বার করে নিবি, তোকে S1 একটা দিয়ে দেবে ভেক্টর দিয়ে, আর S2 একটা দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আর কি হতো, আর ভেক্টর সমান ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এইটা করে নিবি, ভেক্টর করে নিলে সেটাই আর ভেক্টর, ডট প্রোডাক্ট করে দিবি, হয়ে যাবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, মানে ওরকম কোশ্চেন দেয় বলে আমি বলে রাখলাম। নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি অর্ধ গোলাকৃতি এইচ উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো। বলটিকে এমন বেগে ঠেলা হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। আচ্ছা, পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে বলটিকে কত বেগে ঠেলা হলো। দেখ তুই ভালো করে বোঝ, এরকম একটা অর্ধ গোলাকৃতি পাত্র আছে, বলছে একটা উচ্চতা থেকে ফেলে দিয়েছে, আমি ধরছি এই দূরত্বটা, তার মানে এইটা উচ্চতা আর সর্বোচ্চ উচ্চতা। আমি ধরছি বলটাকে এইখান থেকে ফেলা হয়েছে, ছুড়ে দেওয়া হয়েছে, কত, এইচ উচ্চতা, গোলাকৃতি পাত্রের এইচ উচ্চতা, মানে এই জায়গা থেকে ফেলেছে, এইটা কত না এইচ। বলটা এইখান থেকে এইখানে পৌঁছেছে, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে পৌঁছেছে সর্বোচ্চ উচ্চতা। স্যার এইখানে গিয়ে ভি হয়ে গেছে কত, 0, থেমে গেছে। এইখানে তার কাছে কি ছিল, আমি ধরছি ইউ স্পিড দিয়ে ছেড়েছিল, সেই ইউটাই বার করতে হবে। এখন তুই বল, এইখানে ঘর্ষণ নেই, কারণ তুই যেখানে পড়েছিস তোদের সিলেবাস অনুযায়ী, আমরা কার্যক্ষমতা শক্তি বোর্ডের সিলেবাস অনুযায়ী কি পড়েছি, যেখানে ফ্রিকশন থাকবে না, মানে ঘর্ষণ যখন থাকবে না বা ঘর্ষণের অনুপস্থিতিতে শক্তি কি হয়, সংরক্ষিত থাকে। তাহলে এইখানে টোটাল এনার্জি, মানে এইখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এইখানে কাইনেটিক এনার্জি কত, হাফ এম ইউ স্কোয়ার, আমি ধরলাম বস্তুর ভর এম, প্লাস এইখানে পোটেনশিয়াল এনার্জি mg h, এইখানে গিয়ে থেমে গেছে মানে কাইনেটিক এনার্জি 0, আর এখানে পোটেনশিয়াল এনার্জি mg, কত হাইট উঠেছে আর, খতম, এম কেটে যাবে দুদিক থেকে, সব দিক থেকে এম চলে যাবে, ইউ স্কোয়ার সমান, ইউ স্কোয়ার এটাকে এক কাজ করছে, প্লাস 2gh সমান 2gr, তাহলে এখান থেকে ইউ সমান তোর আসবে √2g, কমন যাবে, আর মাইনাস এইচ, 2g আর মাইনাস এইচ, অপশান ডি ইজ ইয়োর অ্যান্সার। স্যার এখানে দেখেই বুঝতে পারছি, দেখ ঘর্ষণ গুণাঙ্ক দেয়া নেই, তার মানে কি ঘর্ষণহীন তল, কারণ তোকে যেখানেই বেগ বার করতে বলবে না, ঘর্ষণ না থাকলে তুই কি করবি, শক্তির সংরক্ষণ সূত্র লাগাবি, মানে এইখানে প্রাথমিক অবস্থানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল সমান অন্তিম অবস্থানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল। চলো নেক্সট কোশ্চেন, স্যার খুব সুন্দর কোশ্চেন ছিল এটা, এটা বিশাল পরীক্ষায় দেয়, খুব পরীক্ষা দেয়। নেক্সট
স্যার এটাও বিশাল ইম্পর্টেন্ট, 3 স্টার। অপরিবর্তিত ক্ষমতা মানে ক্ষমতা স্থির, পি কনস্ট্যান্ট, প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরল রেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে টি সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, মানে এস এর সঙ্গে টি এর সম্পর্ক আনতে হবে। বেশ, পি সমান কি হয় বল, পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে পি সমান ডাব্লিউ মানে কি, এফ এস বাই টি, পি সমান এফ মানে কি, এম এ এস বাই টি, পি এম, এ মানে কি স্যার, ভি বাই টি, তাহলে এখানে টি এর স্কোয়ার হয়ে যাবে, এ মানে ভি বাই টি। পি সমান এম ইন্টু, আবার বল ভি মানে কি, এস বাই টি, তাহলে এস এর স্কোয়ার হয়ে যাবে, টি এর কিউব হয়ে যাবে। এইখান থেকে কি পাবি, এস এর স্কোয়ার সমান পি বাই এম ইন্টু টি কিউব। স্যার পি অপরিবর্তিত বলেছে মানে কি, কনস্ট্যান্ট, এম কি, ভর, কনস্ট্যান্ট, তাহলে এস এর স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি কিউব। তাহলে এখান থেকে এস ইজ প্রপোর্শনাল টু টি টু দা পাওয়ার 3/2, টি টু দা পাওয়ার 3/2, মানে এইটা আন্ডার রুট, এটা মানেই হচ্ছে টি টু দা পাওয়ার 3/2 মানে হচ্ছে আন্ডার রুট টি কিউব। অপশান সি। স্যার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিছু করিনি দেখ, শুধু ফর্মুলা ওয়াইজ পরপর ভেঙে গেছি। চলো নেক্সট কোশ্চেন, দেখ পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যার 3 স্টার কোশ্চেন। একটি স্থির মানের বলের কি হয়, স্থির মানে এফ কনস্ট্যান্ট, ইয়েস স্যার। এম ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে মানে ইউ ইকুয়াল টু 0, কোনো নির্দিষ্ট দূরত্ব মানে কি, এস কনস্ট্যান্ট, বস্তুর গতিবেগ ভরের সঙ্গে কিভাবে নির্ভর করবে, মানে বস্তুর গতিবেগের সঙ্গে ভরের সম্পর্ক আনতে হবে। স্যার আমরা কি জানি, এফ সমান এম এ, ইয়েস স্যার, এফ সমান এম ইন্টু, এবার দেখ আমরা কি জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, স্থির অবস্থা থেকে মানে ইউ 0, তাহলে ভি স্কোয়ার বাই 2s সমান এ, বসাও ভি স্কোয়ার বাই 2s, এখান থেকে ভি স্কোয়ার সমান তোর আসবে 2fs বাই এম। এবার দেখ স্যার এফ কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, সো ভি ইজ প্রপোর্শনাল টু 1/√m, সো অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। স্যার আমি ইচ্ছা করে এটাকে এখানে নিয়ে এসেছি, এটাকে ভি আর এস দিয়ে নিয়ে আসছি, কেন, ভি এর সঙ্গে আমার সম্পর্ক লাগবে, এস কনস্ট্যান্ট, আর এফটাকে রেখেছি কেন, এফ কনস্ট্যান্ট, আর এম থাকছে এম এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবো। স্যার সোজা কোশ্চেন। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন চলো। স্যার একদম সোজা কোশ্চেন, কিছু নেই, তুই শুধু একটু বুদ্ধি আর লজিক খাটালেই তোর অঙ্ক হয়ে যাবে, একটু বুঝে শুনে এদিক ওদিক করতে হয় সূত্রগুলোকে নিয়ে। যা এ কোথায় গেল রে, হ্যাঁ স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর থেকে একটি শিকল রাখা আছে, শিকলের দৈর্ঘ্যের এত অংশ টেবিলের বাইরে ঝুলছে, শিকলের দৈর্ঘ্য এল এবং ভর এম হলে ঝুলন্ত অংশটিকে টেনে টেবিলের উপরে তুলতে যে কৃতকার্য করতে হবে অভিকর্ষীয় ত্বরণ দেওয়া আছে। স্যার শিকল প্রবলেম আমি পড়িয়েছিলাম সিলেবাস, মানে আমি তো ক্লাসে করিয়েছি, তুই পরপর পার্টগুলো দেখ, সেখানে পেয়ে যাবি। তবু আমি আবার বলে দিচ্ছি, এরকম একটা টেবিল আছে মনে কর, এই টেবিলের একটা শিকল আছে, আমি ধরছি 1/n অংশ ঝুলছে, কত, 1/n অংশ, তাহলে বাকি অংশটা কত হবে, n-1/n। ভর কত, এল দৈর্ঘ্যের ভর, তাহলে এত অংশ মানে এল এর এত অংশ মানে এটা এল, এখানে এল। এবার পুরো এল দৈর্ঘ্যের ভর এম হলে এর ভর কত হবে, এত ইন্টু এম, আর এর ভর কত হবে, এত ইন্টু এম। এর ওজন কত হবে, এত, আর এর ওজন কত হবে, এত। কোন অংশটাকে তুলতে হবে, এই অংশটাকে, তাহলে এর ওজনটাকে তো তুলতে হবে, ফোর্স কত, ওজন কত অংশ ঝুলছে, L/n, তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান গড় প্রযুক্ত বল কত, গড় প্রযুক্ত বল মানে 0 প্লাস mLg/n/2, সো ইন্টু সরণ কত, সরণ তোকে 1/n, মানে L/n অংশ তুলতে হবে, L/n অংশ তুলতে হবে, n/l অংশ হবে, n/l কত অংশ, 1/n অংশ তুলতে হবে, আরে টোটাল 1/n অংশই তো তুলতে হবে আমাকে, এইটাকে তো তুলতে হবে, যে অংশটা ঝুলছিল, এটা দুটো ভাবে করা যায়। তো আমি এরকম গড় বল এটা,
তাহলে তুলতে হবে হচ্ছে 1/n। তাহলে এইখান থেকে তোর আসবে mlg/2n², 2n², mlg/2n², একদম এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। দিস ইজ ইয়োর ফর্মুলা। এখানে দেখ n এর জায়গায় কত আছে 3, আরে 1/n ছিল, এখানে 1/3, মানে n এর জায়গায় কত 3, তুই এখানে পুট কর, কত আসবে mgl/2 × 3² 2 × 3² মানে 9, 9 দুগুণে 18, mgl/18, অপশন ডি। সো দিস ইজ ইয়োর শর্ট টিক। এটা মনে রাখবো কত, mlg/2n², n হচ্ছে কি কত অংশ ঝুলছে, 1/n অংশ হলে ঝুললে তখন এটা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, তোকে তো বলছি সবে। দেখ 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 পরের কোশ্চেন, স্যার হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। একটি বস্তু কণা স্থিরাবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে, ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটি স্থিতিশক্তি ও গতিশক্তি PER হলে টি এর সঙ্গে সময়ের সঙ্গে তাদের গ্রাফ। মানে এই হচ্ছে বস্তু অভিকর্ষের অবাধে পড়ছে মানে U0, গ্রাউন্ডে পড়ার সময়, গ্রাউন্ডে এইখানে যখন আসবে, তার মানে এইখানে কাইনেটিক এনার্জি কত, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, পুরোটাই কি ছিল পোটেনশিয়াল এনার্জি। আর এইখানে যখন আসবে কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, ম্যাক্স হয়ে যাবে, আর পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স ছিল, তাই তো, উইথ রেসপেক্ট টু টাইম, টি টাইম পরে। তাহলে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত, 0, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0 কোথায় আছে দেখ, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0 এইখানে আছে, এইখানে আছে, বেশ। ফাইনালি কাইনেটিক এনার্জি তোর এই অপশানটা হবে। কাইনেটিক এনার্জি কি আস্তে আস্তে বাড়ছে, কাইনেটিক এনার্জি যত নামছে বাড়ছে, তাহলে বাড়লে কি হবে উপর দিকে, ইয়েস স্যার। এবার দেখ পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি তো এরম ভাবে কমে না স্যার, উল্টানো বাটি হয় বলেছিলাম, পোটেনশিয়াল এনার্জি এরম ভাবে কমবে। সো দিস ইজ ইয়োর বি ইজ দ্য কারেক্ট অপশন, টাইমের সঙ্গে ওটাই হচ্ছে কারেক্ট অপশন। কারণ পোটেনশিয়াল এনার্জি কমলে এরকম উল্টানো বাটি মনে রাখতে হয়, টাইমের সঙ্গে উল্টানো বাটি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি টাইমের সঙ্গে দেখলে, আর সোজা বাটি হচ্ছে কাইনেটিক এনার্জি। আর যদি হাইট দিয়ে দেখিস তাহলে হচ্ছে সোজা বাটি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর উল্টানো বাটি হচ্ছে কাইনেটিক এনার্জি। চলো নেক্সট কোশ্চেন, স্যার এই সমস্ত টেকনিক্সগুলো মনে রাখতে হবে তোমায়, তবে দেখ নেক্সট কোশ্চেন, দেখ কি বলছে নেক্সট কোশ্চেন, স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 কেজি ভরের মানে এম বলে দেওয়া আছে, একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করে বস্তুর স্মরণ ঘটায়, মিটার এককে স্মরণটি টাইমের উপর ডিপেন্ডেন্ট। দেখ তাহলে 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের সমান। আমরা কি জানতো, এফ ইজ ইকুয়াল, এই ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এক্স, মানে এক্স এখানে যেহেতু এস দিয়ে, এস এর বদলে এক্স দিয়েছে সেই জন্য। এখন তুই বল 2 সেকেন্ডে কতটা স্মরণ হবে, বল তোকে বলে দিয়েছে, এফ সমান কি হয় এম এ ইন্টু এক্স, এম তোকে বলে দিয়েছে, তোকে এ বার করে নিয়ে আসতে হবে, এ আর এক্স বার করে আনতে হবে 2 সেকেন্ডে। তুই দেখ 2 সেকেন্ডে এক্স কত হবে, টি এর জায়গায় 2 বসা, 2²/4, 1 এটা হবে, সরি স্মরণটা তোর 1 হবে 2 সেকেন্ড পরে। কিন্তু ত্বরণটা কি হবে, তুই আগে ভি বার কর, ভি সমান 2/4 ইন্টু টি, 2 কেটে গেল 2, ভি সমান t/2, একে আবার ডেরিভেটিভ করলে কি হবে এ, তার মানে হাফ কেটে গেল 3 জুল, 3 জুল ইজ ইয়োর অ্যান্সার। আর এই তো এক্স কে ডেরিভেটিভ করলুম ভি, বেগ বেরিয়ে গেল, আর বেগকে ডেরিভেটিভ করলুম ত্বরণ বেরিয়ে গেল, ত্বরণটা বসিয়ে দিয়েছি। ত্বরণে তো কোনো টাইমের ফাংশনই নেই, নাহলে 2 এর টি এর জায়গায় যদি টি দিয়ে থাকতো তাহলে 2 বসাতে হতো সেই টি এর জায়গায়, জাস্ট ডেরিভেটিভ। আর আমি শিখিয়ে দিয়েছিলাম t² এর ডেরিভেটিভ কত হয় 2t, ডাইরেক্ট বসাবি, টি এর ডেরিভেটিভ 1, টি দিয়ে শিখিয়ে দিয়েছিলাম ডেরিভেটিভে, কেন আমি জানি এরকম t² t³ t4 দিয়েই দেবে, আর ডাইরেক্ট পাশের সংখ্যাগুলো রেখে দিই, এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ বসিয়ে দেবো, তাতে কি হয় কোয়েশ্চেন তাড়াতাড়ি সলভ হয়। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, একদম ইজি কোশ্চেন ছিল আগেরটা। এম ভরের একটি কি হলো রে, হ্যাঁ, এম ভরের একটি ব্লক থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর উপরের দিকে ওঠে, ব্লক ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে
নততল বরাবর এক্স দূরত্ব নিয়ে তো এ কৃতকার্য। স্যার কৃতকার্য সমান আমি কি বলেছিলাম, এখানে কোন বলের জন্য, ঘর্ষণ বলের জন্য, এফ মানে ফ্রিকশন, ফ্রিকশন ফ্রিকশন ফ্রিকশনাল ফোর্স ইন্টু অবশ্যই কাইনেটিক ফ্রিকশন ইন্টু এস কত দূরত্ব এক্স, ফ্রিকশন সমান কি হয় মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু ফ্রিকশন, অ্যাক্সিলারেশন ডিউ টু ফ্রিকশন এম। এবার ভাব নততল বরাবর যদি গড়িয়ে পড়তো তখন কি হতো, জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা হতো, এখানে কি হবে প্লাস মিউ কস থিটা। উপরে উঠছে, আমি এ আপ এ ডাউন বলেছিলাম, এ ডাউন হলে কি হয় এখানটা মাইনাস হয়, আর এ আপ আপওয়ার্ডে উঠলে কি হয় এখানটা প্লাস হয়। এক্স কোথায় আছে দেখ, কোথায় আছে অপশানে, অপশানে এম জি এক্স সাইন থিটা প্লাস মিউ কস থিটা। উপরের দিকে উঠছে স্যার সেই জন্য প্লাস হলো, নিচের দিকে নামতো দিস উইল বি মাইনাস। চলো নেক্সট সোজা কোশ্চেন, তোকে তো বলেই দিয়েছিলাম যে ফ্রিকশনগুলো আমরা ওরকম ভাবেই করে নেবো, এই অঙ্কটা তো সলভই করে দিয়েছিলাম। ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, এই কোশ্চেনটা 5 স্টার মেরে রাখ, তোরা আসবেই, তোদের পরীক্ষায় আসবেই, এই কোশ্চেনটা আসবেই। এই চিত্র অনুযায়ী এ বিন্দুকে বি বিন্দুতে 1, 2 ও 3 বিভিন্ন পথে নিয়ে যাওয়া হলো এবং বিভিন্ন পথে 1 নম্বর পথে কৃতকার্য W1, 2 নম্বরে W2, 3 নম্বর পথে হচ্ছে W3। একটি বিন্দুর ভর m এর মহাকর্ষীয় ক্ষেত্রে, মহাকর্ষীয় বল কি হয় স্যার সংরক্ষী বল, সংরক্ষী বলের দরুন কৃতকার্য কি হয় পথের উপর নির্ভর করে না, সব পথেই সমান, সব পথেই সমান, অপশন বি, কার্য 3টে পথেই সেম হবে। কেন স্যার, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় ক্ষেত্রে, মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বল কাজ করে, ওজন বা মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল কি হয় সংরক্ষী বল, সংরক্ষী বলের দরুন কৃতকার্য কি পথের উপর নির্ভর করে না, তার মানে সব পথেই কৃতকার্য সমান হবে। সো W1 ইকুয়াল টু W2 ইজ ইকুয়াল টু W3। চলো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা তোদের আসবেই পরীক্ষায়, আসবেই, মানে আমার দেখা 3-4টে স্কুলেই দিয়েছিল আগের বছর, মানে প্রতি বছরই এরকম এটা দিয়ে দেয়, পুরো তুলে দেয় কোশ্চেনটা প্রতি বছর। মানে আমার বাড়ির সামনাসামনি কটা আছে, 5টা-6টা স্কুল আছে, মানে আমি যেরকম সারাউন্ডে থাকি সেখানে 6টা-5টা, মানে অনেকটা এরিয়া নিয়ে সেইখানে ওরকমই হয়, মানে ওরকমই, মানে এই কোশ্চেনটা দিয়েই দেয়, ডাইরেক্ট তুলে দেয়। চলো, একটি নদীর উপর ব্রিজের ব্রিজ আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার গাড়ি ও আরোহীর ভর এম হলে ভি বেগে আরোহী ব্রিজ অতিক্রম করলে ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ি ও আরোহীর উপর যে বল প্রয়োগ করে। আচ্ছা, ব্রিজটা হচ্ছে এরকম অর্ধবৃত্তাকার, এর ব্যাসার্ধ কত আর, ইয়েস স্যার আর, গাড়িটা যখন এইখানে এসছে তার কাছে কি আছে, এইদিকে আছে এমজি, গাড়িটার মনে হবে আমি বাইরের দিকে ছিটকে যাব, অপকেন্দ্র বল এমভি স্কোয়ার বাই আর, তাহলে নেট ফোর্স কত, অবভিয়াস দিয়ে ছিটকে যাচ্ছে না মানে এমজি বেশি সেন্টারের দিকে, এফসি তখন হবে সেন্টিপিটাল ফোর্স হবে এমজি মাইনাস এমভি স্কোয়ার বাই আর, কারণ এই তো ছিটকে চলে যাচ্ছে না, এই তো গাড়িটা তো এরকম ঘুরছে, তার মানে কি নিশ্চয়ই এমজি বেশি, সেন্টারের দিকে মোট বল কত হবে এমজি মাইনাস এইটা, কারণ তো বাইরের দিকে, আর এ ভিতরের দিকে ছিটকে যাচ্ছে না, তার মানে কি নিশ্চয়ই টেনে রেখেছে। সো এমজি মাইনাস এমভি স্কোয়ার বাই আর, অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, একদম সোজা কোশ্চেন ছিল, একটু বুদ্ধি খাটালেই হবে। এখন অনেকের মনে কোশ্চেন স্যার অর্ধবৃত্তাকার বীজটা আপনি এরকমই আঁকলেন কেন, এরকমও তো হতে পারতো। স্যার এরকম বীজ খুব কম হয়, তোকে বলে দেবে তখন যে এরকম, অর্ধচন্দ্রাকার বললে তখন এরকম, আর অর্ধবৃত্তাকার বললে জানবি উল্টানো। স্থিরাবস্থা থেকে স্থিরাবস্থায় থাকা মানে U0, এম ভরের একটি বল এইচ উচ্চতা থেকে মেঝেতে পড়লো, বলটি মেঝের সঙ্গে বারবার স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, বারবার পড়ছে আর বারবার ধাক্কা লাগছে, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, কি স্থিতিস্থাপক সংঘর্ষ, মেঝের ওপর বলটি দ্বারা দীর্ঘ সময়ের জন্য গড় প্রযুক্ত বল কত, গড় প্রযুক্ত বল কত, মানে বারংবার বলটা এরকম মেঝের উপরে পড়ছে, বলটা পড়ছে উঠছে, পড়ছে উঠছে, এইরকম বারংবার। আর সংঘর্ষটা কিরকম স্যার, স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে মোট প্রযুক্ত বল কত হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কত স্যার 1, এ শুধু এর ওজনটাই দেবে, বারংবার এর ওজন দিতে থাকবে, বারংবার এর ওজনটাই দিতে থাকবে, তাই নয়, গড় প্রযুক্ত বল বলেছে তো ও কি দেবে, শুধু ওর ফোর্সটাই তো দেবে বারংবার,
ও তো তাহলে ওর ফোর্সটাই দেবে, ওর ওজন কত, এমজি। তাহলে বারংবার স্যার এমজি দেবে, এমজি, আবার এমজি, আবার এমজি, আবার এমজি, এই এমজি, শুধু এমজি ছাড়া ওজন ছাড়া ওর কাছে কোনো বলা যায় নেই তো। তাহলে ও কত বল দেবে দীর্ঘ সময়ের জন্য, এমজি ফোর্স দেয়া আছে, 2 mg 3 mg এসব নয়। আর শক্তি দিয়ে তো তুই করতেই পারবি না, এটা স্থিতি শক্তি দিয়েছে, এমজি স্থিতি শক্তির টান, তো আসবেই না শক্তি দিয়ে। গড় প্রযুক্ত বল কি, ওর কাছে ওজন আছে, বারংবার ওজনটাই পড়ছে, ওজনটাই পড়ছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, সোজা কোশ্চেন ছিল এটা, একটু একটু বুদ্ধি, একটু বুদ্ধি খাটাতে হতো, একটু বুদ্ধি খাটালেই অঙ্কগুলো হয়ে যাবে। হ্যাঁ নেক্সট কোশ্চেন, একটি বল মেঝের উপর পি ভরবেগ সহ উল্লম্বভাবে পড়ল এবং বারবার প্রতিক্ষিপ্ত হতে থাকলো। সংঘাত গুণাঙ্ক ই হলে বলটি মেঝেতে মোট ভরবেগ, মোট বলেছে মোট, আমি কি বলেছিলাম মোট বললে কি হয়, উপরে ওয়ানের সঙ্গে ই এর প্লাস হয় আর নিচে মাইনাস হয়, সে ই স্কোয়ারও হতে পারে, এমনি ইও থাকতে পারে। কোথায় আছে দেখ, অপশন ডি, অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, দেখার দরকারই নেই, এটাই হবে। পি ইন্টু 1 + e/1 - e, মোড বললেই উপরে প্লাস, ওয়ানের সঙ্গে ই এর টার্মে প্লাস থাকবে আর নিচে মাইনাস থাকবে, হবেই মোড বললে। চলো নেক্সট কোশ্চেন, সলভ স্যার করলেন না, সলভ তো করতেই পারি আমি, কি হবে সলভ করে, আমার তো দেখে উত্তর হয়ে যাবে, আমি তো শিখিয়ে দিয়েছি, টেকনিক শিখিয়ে দিয়েছি। পরের কোশ্চেন, চিত্রানুযায়ী একটি মসৃণ কপি কলের উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপসার্য সুতোর দু প্রান্তে একটা এই ভর আর একটা এই ভর, দুটি ব্লককে ঝোলানো হলো, সংস্থাটিকে বাধাহীন অবস্থায় স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। 1 সেকেন্ড পরে সুতো দ্বারা এত ভরের ব্লকটির উপর কৃতকার্যের পরিমাণ। সুতো দ্বারা, সুতোতে কি আছে, টান, তাহলে তোকে টানটা বার করতে হবে, তোকে টানটা বার করতে হবে, চলো টানটা বার করো। টান কত, টান কি হতো, 2 × m1, আমি একে হচ্ছি এম, দেখ এর ডবল এ তার মানে 2m, m × 2m × g/m + 2m, ফর্মুলা ছিল স্যার, তাহলে টি সমান হলো 4g/3, 4g/3, দিস ইজ টেনশন। আমি এম এর মান একটা এম থাকবে, 4mg/3। এবার শুন স্যার, সুতোর টান পেলুম, তাহলে কার্যটা কি হবে, টান ইন্টু সরণ, কতটা সরণ ঘটেছে 1 সেকেন্ডে, কতটা সরণ ঘটেছে সেটা তোকে বার করতে হবে, 1 সেকেন্ডে কতটা সরণ ঘটেছে। তো দেখ আমি এইখান থেকে এটাও বার কর, এর ফর্মুলা কি ছিল, 2m - m × g/3m, m2 - m1 × g/m1 + m2, ফর্মুলা সব ফর্মুলা স্যার, a সমান g/3, দিস ইজ ইয়োর অ্যাক্সিলারেশন। তাহলে প্রথমে স্থির অবস্থায় ছিল, আমি কি লিখতে পারবো, v² সমান u² প্লাস 2as, ইউ প্রথমে 0 ছিল, ও আবার এখানে ভি চলে আসছে, এসটা আমার দরকার, এসটা আমার দরকার, ডাব্লিউ সমান কৃতকার্য, কৃতকার্য সমান টান ইন্টু সরণ, এখানে টানের দরুন বলেছে, সরণ 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে সরণ কত হবে, ও টাইম বলে দিয়েছে তো, সরি 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 সরি, টি এখানে ওই ফর্মুলা না ইউজ করে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগিয়ে, এস সমান টাইমটা তো তোকে বলে দিয়েছে, এস সমান এস ইজ ইকুয়াল টু ইউ তো 0 প্লাস হাফ এ, এ মানে হচ্ছে g/3 ইন্টু টি স্কোয়ার মানে 1² তার মানে এস সমান g/6, g/6, চলো বসাও, কত হয়েছিল এটা, 4mg, 4mg/3 ইন্টু এখানে জি এস কত এসছে g/6, g/6, তার মানে এখানে 3 আসবে আর এখানে 2 আসবে, তার মানে 2 এর 9 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 0.36। আচ্ছা স্যার এই 10 দিয়ে এইগুলো মরে যাবে, 4 9 36, 10 দিয়ে এই পয়েন্টটা উঠে যাবে, 4 9 36, 4 2 8, 8 জুল ইজ ইয়োর অ্যান্সার, 8 জুল ইজ ইয়োর অ্যান্সার অপশানে। স্যার তোমাকে দেখো এখানে কি বলেছে, সুতো দ্বারা, সুতো দ্বারা, সুতো, সুতো কি আছে, সুতোতে টান আছে, সে টানের জন্য কত কৃতকার্য হচ্ছে, এখানে বলটা টান নিতে হবে, আর সরণটা ওই অ্যাক্সিলারেশন দিয়ে আমি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে এখান থেকে বার করে নিয়ে, বুঝেছো না বুঝলি, হেভি অঙ্ক স্যার, দারুণ অঙ্ক। চলো নেক্সট, স্যার এটা একদম পিওর কনসেপচুয়াল কোশ্চেন,
একদম কনসেপচুয়াল কোশ্চেন, মানে উইদাউট কনসেপ্ট ইউ ক্যান নট ডু ইট। নেক্সট ফেমাস কোশ্চেন, ফেমাস। চিত্রানুযায়ী যদি এম ভরের ব্লকটির উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া আর, মানে নর্মাল রিয়াকশন আর দিয়েছে, ব্লক ও অনুভূমিক তলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে ব্লকটিকে ঘর্ষণজনিত বাধার বিরুদ্ধে অনুভূমিক তল বরাবর ডি দূরত্ব নিয়ে যেতে যে কৃতকার্যের পরিমাণ। স্যার কৃতকার্য সমান কি হয়? বল ইন্টু সরণ, স্যার এখানে সরণ ডি, আর বল কি? তো কোর বলের জন্য বলেছে ঘর্ষণজনিত বাধা, তাই ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি হয় স্যার? এফ কে সমান কি হতো? মিউ ইন্টু এন, তো বসিয়ে দাও মিউ ইন্টু এন এর জায়গায় এখানে আর বলেছে, মিউ আর ডি, অপশন বি, মিউ আর ডি। ইজি কোশ্চেন, একদম যা তাই যা, অসভ্য কোশ্চেন, এইসব কোশ্চেন গুলো জেলে ধরে দেবে, জেলে ভরে দেবে একদম। চলো নেক্সট, শুধু ফর্মুলা বসিয়ে অঙ্ক, যেসব অঙ্ক করলে না জেলে ভরে দেবে, বুঝলি? স্যার নেক্সট কোশ্চেন, 20 কেজি ভরের এম বলে দেওয়া আছে, বস্তুর উপর এত নিউটন ফোর্স এফ বলে দেওয়া আছে, এম বলে দেওয়া আছে, বল প্রযুক্ত হলো, এর ফলে বস্তুটি এক্স অক্ষ বরাবর 2 মিটার অবস্থান থেকে 6 মিটার অবস্থানে গেল, ওই বল দ্বারা বস্তুর উপর কৃতকার্য। চল বস্তুর উপর কৃতকার্য বার করো। স্যার কৃতকার্য সমান কি হয়? ইন্টিগ্রেশন, স্যার বলটা ভ্যারিয়েবল, দেখো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, ইন্টিগ্রেশন এফ ডিএস, এফ ডিএস মানে এফ ডিএক্স লিখবো এখানে, কোথা থেকে কোথা? এফ মানে হচ্ছে এন ইন্টু এফ, তো ডাইরেক্ট দেওয়া আছে, এফ ডাইরেক্ট দেওয়া আছে, এফ কত বলেছে? 5 + 3x ইন্টু ডিএক্স, সে কি ভ্যারিয়েবল স্যার? এক্স, কোথা থেকে কোথা? 2 থেকে 6, চলো 2 থেকে 6, চলো 5টা বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ডিএক্স 2 থেকে 6, 3টা কনস্ট্যান্ট অতিথি বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন x⁴ ডিএক্স 2 থেকে 6। স্যার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, কোথা থেকে কোথা? 2 থেকে 6 প্লাস 3, এটা x²/2 হবে, এক্স এর এক্স এর ইন্টিগ্রেশন x²/2, তাহলে 3/2 x² 2 থেকে 6। আমি এইগুলো সব শিখিয়ে দিয়েছিলাম যে t⁴ এর ইন্টিগ্রেশন কি হয়, t² এর ইন্টিগ্রেশন কত হয়, ওইগুলো বসালে তাড়াতাড়ি হবে। তাহলে 5 × 6 - 2 প্লাস 3/2 ইন্টু 36 - 2² মানে 4, তার মানে এখান থেকে তোর আসবে W = 5×4 = 20 প্লাস 3/2, এখান থেকে 32 থাকবে, 2 দিয়ে কাটবে 16, 3 × 16 = 48, 3 × 16 = 48, মানে 68 জুল, 68 জুল, অপশন সি ইজ ইয়োর অ্যান্সার। খালি ফর্মুলা ফেলেছি, কিচ্ছু নয়, ফর্মুলা ফেলে দিয়ে ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশনের মান বসিয়েছি। ফর্মুলা বেসড কোশ্চেন, ইম্পর্টেন্ট স্যার, ডবল স্টার। নেক্সট, একদম সোজা সোজা কোশ্চেন স্যার, একদম সোজা সোজা, তোরা ভয় পাস বলে তোদের মনে হয় সব অঙ্ক গুঁড়ি দিয়ে চলে যাবে, যে কোনো সময় গুঁড়িয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে, একদম সোজা কোশ্চেন। কোথায় গেল রে, যা বড্ড ল্যাগ করছে। চলো নেক্সট কোশ্চেন, একটি বস্তু কণা এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি ও স্থিতিশক্তির দ্বিগুণ, ওই মুহূর্তে কণাটার বেগ আর ভূমি থেকে উচ্চতা। এইখান থেকে একটা বলকে জাস্ট অবাধে ছেড়ে দেওয়া হয়েছে, এটা গ্রাউন্ডে এসে পড়বে, এইখানে শুধু কাইনেটিক এনার্জি ছিল, এই শুধু পোটেনশিয়াল এনার্জি ছিল, কত? এইচ উচ্চতা থেকে ছেড়েছে, টোটালটা এইচ, টোটালটা। এইখানে কি ছিল? শুধু পোটেনশিয়াল এনার্জি, আস্তে আস্তে নেমেছে, পোটেনশিয়াল এনার্জি কমেছে আর কাইনেটিক এনার্জি বেড়েছে। স্যার যত নিচে নামবে তত পোটেনশিয়াল এনার্জি কমবে আর কাইনেটিক এনার্জি বাড়বে, এমন একটা জায়গা যেখানে স্থিতিশক্তি দ্বিগুণ হয়েছে, কাইনেটিক এনার্জিটা কি হয়েছে? দ্বিগুণ। আমি ধরছি এইখানটা, তাহলে দ্বিগুণ হলে অনুপাতটা কত? 2:1, তার মানে h/3, কত? ভূমি থেকে বলেছে, ভূমি থেকে হলে h/3 উচ্চতায়, কোথায়? h/3। স্যার আমি বুঝতে পারছি না, এ না এক্স উচ্চতা উপরে, তাহলে এখানে কত হবে? h - x, তাহলে এইখানে গতিশক্তি কত? কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি সমান 2 টাইমস অফ ওইখানে পোটেনশিয়াল এনার্জি, এইখানে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম, আমি ধরছি এখানে বেগ ভি, ভি মানে কত নেমেছে? h - √2
2g, এটা ডাইরেক্ট আসবে 2 ইন্টু এইচ মাইনাস এক্স, কতটা হাইট নামছে সেটা √2gh হতো না, ভি সমান √2gh, অবাধে পড়লে সমান এখানে 2 টাইমস অফ পোটেনশিয়াল এনার্জি, এখানে কত, এইখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি mg, গ্রাউন্ড থেকে উচ্চতা x, তাহলে এইখান থেকে দেখ এই 2 দিয়ে এই 2 মূল্য mh, এই কেটে দে, কেটে দে, তাহলে এইখানে পড়ে থাকছে তোর কি, এইখানে তোর পড়ে থাকছে h মাইনাস এক্স সমান 2, কি হলো mgh, এখানে এখানে জিটা লিখতে ভুলে গেছি, √2gh হতো, জিটা কেটে যাবে, তাহলে এখান থেকে তোর পড়ে থাকছে 2x, তার মানে 3x সমান h, x সমান h/3, h/3 কোথায় অপশন আছে স্যার, 2 জায়গায় আছে। এবার শোন স্যার, আমাকে এইখানে ভিটা বার করতে বলেছে, এইখানে আমায় ভিটা বার করতে বলেছে স্যার, এই জায়গায় টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট হবে, টোটাল এনার্জি কনস্ট্যান্ট হবে, এইখানে পোটেনশিয়াল এনার্জি কত mgx প্লাস কাইনেটিক এনার্জি কত m½ m ইন্টু 2 ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স সমান টোটাল এনার্জি কত mgh, তাহলে এখান থেকে এমটা মরবে, জিটা মরবে, mg মরে গেল, এইখান থেকে তুই পাবি, ভিটা ডাইরেক্ট বার করতে হবে না, এইখান থেকে এত কিছু করতে হবে, 1 মিনিট না, এখানটা একটু ভুলে গেছে, আমি মনে নেই, ভিটা বার করতে হবে, ভিটা বার করতে হলে তুই ওইখানের গতিশক্তি আর স্থিতিশক্তিকে মোট এনার্জির সঙ্গে করে দে, mgx প্লাস এখানে ছিল হচ্ছে ½ সমান কত এসছে, এটা mgh হচ্ছে টোটাল এনার্জি তো mgh, হ্যাঁ স্যার, তাহলে এইখান থেকে m ঘর গেল, আচ্ছা v² সমান gh, আচ্ছা 2টাও করে নে, 2gh মাইনাস 2gx, তাহলে v সমান √2gটা কমন যাবে, h মাইনাস x মানে কত এসছে h/3, তার মানে এখান থেকে আসবে v ইজ ইকুয়াল টু 3h মাইনাস h 2h, 2টা বাইরে চলে আসবে √gh/3, 2 ইন্টু √gh/3, এইটা অপশান বি। শক্তি সংরক্ষণ করলাম, এইখানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি হয়ে গেল, আর টোটাল এনার্জি এখানে কত হবে mgh, এখানে পোটেনশিয়াল এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি কত ছিল 0 ছিল, তাহলে মোট এনার্জি কত mgh, সেটার সঙ্গে সমান করে দিলাম, ভি বেরিয়ে চলে গেল। এমনি এটা মুখে ভাবা যায়, যে নিচের দিকে নামছে মানে কাইনেটিক এনার্জি বাড়বে, আচ্ছা কাইনেটিক এনার্জি বাড়ছে মানে নিচের ডিস্টেন্সটা কম হবে, ভূমি থেকে উচ্চতাটা কম হবে, কত অনুপাত আছে 2:1, গতিশক্তির দ্বিগুণ মানে 2:1, তার মানে হাইটটা কি হয়ে যাবে h/3, আর স্পিড কত হবে, স্পিড বাড়বে √2gh হয়, এখানে 2টা ভিতরে বাইরে চলে আসবে, gh বেড়ে যাবে না, 2 এর ভিতরে করলে কত 4gh/3, বাড়ছে তো, নিচের দাবলে বাড়বে, এখানে বাড়ছে কোথায়, একমাত্র এখানে আছে, এটা তো একদম নিচে নেমে এলে তবে হবে 2gh। চলো নেক্সট, সোজা কোশ্চেন ছিল স্যার, এটা একদম সোজা কোশ্চেন ছিল। পরের কোশ্চেন, এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড উল্লম্ব দেয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে, উল্লম্ব দেয়াল, একটা বাঁশকে এরকম রাখা আছে, দেয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণ, আচ্ছা এটা 60 ডিগ্রি কোণ, এটা মেঝেটা, এই অবস্থানে দণ্ডের স্থিতিশক্তি মানে স্যার এইটা এল দৈর্ঘ্য, তাহলে এটা কত হবে 30, হতেই হবে স্যার, এটা 60 হলে এটা 30, তাহলে এই উচ্চতাটা কত, এইটা এল, এদিকটা তাহলে কত হবে এল cos 30, এটা এল sin 30, সো পোটেনশিয়াল এনার্জি কি হয় mg ইন্টু হাইট, কত এল sin 30, মানে হচ্ছে হাফ mgl/2, অপশান সি mgl/2 sin 30 মান,
এই তো রে ভাই, এটা এল, এটা 30, তাহলে এল কস 30 আর এই দিকটা কি হবে এল সাইন 30, এটা এল সাইন 30, এটাই তো হাইট, এটাই পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, নেক্সট একদম সোজা কোশ্চেন, একটু কনসেপ্ট, একটু কনসেপ্ট, তোকে শুধু অ্যাঙ্গেলটা দিয়ে তোকে এটা বার করে নিয়ে আসতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, হেভি কনসেপ্ট। একটি কণা টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো, মানে প্রাথমিক অবস্থাতে এক্স অক্ষের দিকে চলছে। যদি কণাটির গতিশক্তি সুষমভাবে বৃদ্ধি পায়, সুষমভাবে মানে এখানে সুষম হারে বলেছে, তার মানে তোকে বলতে চাইছে এটা ইকে বাই টি দ্যাট ইজ কনস্ট্যান্ট। সুষমভাবে বৃদ্ধি পায় মানে সুষম হারে, ইকে বাই টি ইজ কনস্ট্যান্ট। তাহলে কণাটির উপর ক্রিয়াশীল লব্ধি বল। আচ্ছা তুই আমাকে বল, ই কে সমান আমরা কি জানি, পি স্কোয়ার বাই 2m। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পি বাই টি সমান কি হয়, এফ। হ্যাঁ স্যার, নিউটনের সেকেন্ড ল। তাহলে পি সমান কত হবে, এফ টি। হ্যাঁ স্যার, বসাও। ই কে ইজ ইকুয়াল টু এফ এ স্কোয়ার টি এ স্কোয়ার বাই 2m। তাহলে এইখান থেকে এফ এ স্কোয়ার সমান 2m ই কে বাই টি স্কোয়ার। তাহলে এফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এম ইন্টু ই কে বাই টি ইন্টু 1 বাই টি। স্যার এটা কনস্ট্যান্ট, ই কে বাই টি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, হেন্স এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট টি। কোথায় আছে অপশান ডি। তোকে শুধু এইটা কাজে লাগাতে হবে। এখানে সুষম ভাবে বৃদ্ধি পায় মানে সুষম হারে, হার মানে কি সময়ের সঙ্গে, সেটাকে ইউজ করতে হবে। ভালো কোশ্চেন স্যার, একদম হেভি কোশ্চেন, হিট কোশ্চেন। নেক্সট নেক্সট এটা আরও একটা ভাবে করা যায়, ওই কোশ্চেনটা না আরও একটা ভাবে সলভ করা যায়, সেটাতে আরও আমার তো এখান থেকে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, সুষমভাবে মানে সুষম হারে আরও তাড়াতাড়ি হচ্ছে, অত কেন খাটতে যাবে, এটাকে আরও ভাবে করা যায়। চলো নেক্সট কোশ্চেন, স্থিরাবস্থায় থাকা মানে ইউ ইকুয়াল টু 0, এটার জন্য গাড়ির উপর পি স্থির ক্ষমতা, পি কনস্ট্যান্ট, প্রয়োগের ফলে টি সময় পর গাড়িটির বেগ ভি হলে ভি এর সঙ্গে টি এর সম্পর্ক। স্যার পি সমান কি হয়, এফ ইন্টু ভি। তাহলে পি সমান এফ মানে কি এম এ ইন্টু ভি, পি সমান এম, ভি এ মানে কি ভি বাই টি ইন্টু ভি। তাহলে এইখান থেকে ভি স্কোয়ার সমান পি ইন্টু টি বাই এম। স্যার পি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, সো ভি ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট টি, ভি ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট টি, অপশান সি। স্যার ক্ষমতা তো কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, টাইমের সঙ্গে নিয়ে চলে এসেছি। ইজি ইজি কোশ্চেন, একদম ইজি ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। কি বলতো, অনেকগুলো কোশ্চেন, তার সঙ্গে সেইগুলোকে তোকে এক্সপ্লেনেশন দিয়ে করতে টাইম লাগবে, সো দ্যাটস ওয়াই ভিডিও ইজ কোয়াইটলি একটু বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায় ভিডিও, বাট কন্টেন্ট কিন্তু চরম। তুই দেখ ভালো ভালো কোশ্চেন পাচ্ছিস, তুই পরীক্ষায় এইগুলো থেকেই পাবি, এইগুলো থেকেই পরীক্ষায় আসবে। চলো নেক্সট কোশ্চেন, একটি ভর এম কে তারের সাহায্যে G/2 ত্বরণে নিচের দিকে এক্স দূরত্ব নামানো হলে কৃতকার্যের মান কত হবে। কত এম ভরকে তারের সাহায্যে কত G/2 স্থির ত্বরণ মানে সুষম ত্বরণে নিচের দিকে নামানো হচ্ছে, তাহলে এক্স দূরত্ব নামানো হলে কৃতকার্য কত হবে। ডাব্লু সমান বল ইন্টু সরণ। হ্যাঁ স্যার, বলটার ক্ষেত্রে বাদ দাও, আগে সরণটা বলে দিয়েছে আমাকে কত এক্স। এখন বলটাকে নিচের দিকে যে নামানো হচ্ছে তার ওজন, তাহলে ওজন কত হবে mg, m ইন্টু G/2, তাই তো না স্যার, যখন নিচের দিকে এমনি জি কাজ করছিল আবার নিচের দিকে G/2 ত্বরণে নামাচ্ছিস, তার মানে কি হয়ে যাবে G মাইনাস G/2। আলটিমেটলি এখানে G/2ই আসছে, সেটা কথা নয়, কিন্তু কন্ডিশন হচ্ছে এটা, দিস ইজ জি এফেক্টিভ, অ্যান্ড এম জি এফেক্টিভটা কাজে লাগাতে হবে। সো দিস ইজ mg/2 ইন্টু এক্স। ও আরও হয়নি, দাঁড়াও, শোনো, বল মানে কি গড় বল মানে কি mg f/, এটাকে বাদ দাও, দাঁড়াও হয়নি। গড় বল কি হতো, প্রথমে 0, পরে mg এফেক্টিভ বাই 2, তার মানে এখানে চলে আসবে তোর কত 4 চলে আসবে, তার মানে mgx/4,
mgx/4 mgx সরি গড় বল কি হবে, না 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 ভুল করে ফেলছি। গড় বল প্রথমে থেকেই তো একই কাজ করছিল তরণ, সরি 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 সরি, mgx/2 উত্তর। গড় বল কত, mg এফেক্টিভ ইন্টু এক্স, এটা কত আছে m ইন্টু g/2 ইন্টু এক্স, শুধু কত হবে mgx/2 অপশান সি। তুই এরকমও করতে পারতিস, পোটেন্সিয়াল এনার্জি করে দিতে পারতিস, টোটাল পোটেন্সিয়াল এনার্জি কত হচ্ছে, বা x/2, ও দরকার নেই, সব থেকে ইজি মেথড এটাই। চলো নেক্সট কোশ্চেন। আমি খেয়াল করিনি যে এটা গড় বল আছে বলে, গড় বল প্রথম থেকে ওই একটাই ছিল, গড় বল mg এর বদলে g এফেক্টিভ। এবার দেখ এইখানে g-g/2 আসছে বলে, যদি g/3 দিত তাহলে ওটা 2g/3 হয়ে যেত, তখন ছেলে মেয়েদের উত্তর ভুল হয়ে যেত। ওটা g/2 দেবে না পরীক্ষায়, তোকে g/3 দেবে, তাহলে g/3 তিনে যে নামছে আর নিচে g আছে, g এফেক্টিভ কত হয়ে যাবে, g-g/3, সেই জিটা বসাতে হবে। দারুণ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। কোনো স্প্রিংকে টেনে 3 সেমি প্রসারিত করলে ওর স্থিতিশক্তি হয় হচ্ছে ইউ, প্রসারণ 6 সেমি করলে স্থিতিশক্তি কত হবে? দেখ স্থিতিশক্তি কি ছিল, ইউ সমান হাফ kx², কে তো কনস্ট্যান্ট বাদ দিয়ে দাও, সো ইউ ইজ প্রপোর্শনাল টু x², ইউ ইজ প্রপোর্শনাল টু x², তাহলে u2/u1 ইজ ইকুয়াল টু x2/x1 এর হোল স্কোয়ার, সো u2 ইজ ইকুয়াল টু এখানে 4 টাইমস 3 2, 2 এর মানে 4, 4u1 মানে 4u হবে, 4u ইজ ইকুয়াল, আমি এখানে ফর্মুলা পেয়েছি তো, এটা মনে রাখবো, ইউ ইজ প্রপোর্শনাল টু x², তারপরে এটা করে দিই। আর এখানে দেখ এর ডবল আছে, এটা যদি ডবল হয় এর 4 গুণ হবে, এইটা যদি এর ট্রিপল হয় 9 গুণ হবে, স্কোয়ারে বাড়বে। এগুলো মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, এগুলোই তো টেকনিক্স। তুই যখন জেনারেল মেথড প্রচুর শিখে যাবি না, তখন তোর কি হয়ে যাবে, সব নখো দর্পণে চলে আসবে, তখন তুই শর্ট ট্রিক নিজেই করে ফেলতে পারবি, নিজেই বার করে দিবি যে স্যার এটা এইটা হবে। চলো নেক্সট কোশ্চেন। 10 কেজি ভরের মানে এম বলে দেওয়া আছে, একটি বস্তুর বেগ এত থেকে এত বাড়ানো হলো, এত থেকে বেড়ে এত হলো, এর জন্য প্রয়োজনীয় কার্য। ডাব্লিউ সমান কি ছিল, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত স্যার, হাফ mv মাইনাস ইউ এর হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে হাফ ইন্টু 10 ইন্টু 4-2 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে 2 দিয়ে 2 মরবে, একটা 2 থাকবে, 20 জুল, 20 জুল ইজ ইওর অ্যান্সার। তো স্যার এই কোশ্চেনটা দেখে আমার মনে পড়ে গেছিলো, পড়ে গেল আগের বছর ক্লাস 11-এর এই দিকের কানুপাটের ওইদিকে রামপ্রসন্ন বলে একটা স্কুল আছে, সেখানে এই কোশ্চেনটা স্যার দিয়েছিলেন এবং বললেন যে এইটা নাকি হবে না বলে আমার স্টুডেন্টদের কেটে দিয়েছিল, বলছে উত্তর হবে দেওয়া তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়, এটা নাকি উত্তর হবে। তো স্যার কার্যক্ষমতা শক্তি থেকে এটাই পেয়েছিলাম, কার্যশক্তি উপপাদ্য, তো কার্যশক্তি উপপাদ্যটা কাজে লাগিয়ে এই অঙ্কটা করতে হবে। আর এই কোশ্চেনটা নিটেও পড়া কোশ্চেন, নিট আই থিঙ্ক 2018 না হলে 2017 এরকম পড়েছিল, তো একটু দেখতে হবে, এরকম ব্যাপার। মানে স্যার এটা কেটে দিয়েছিলেন, সবার কেটে দিয়েছিলেন, ঠিক আছে, যে আমার ইচ্ছা হয় না আমি কেটে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্যার অঙ্কটা ভুল আছে এরকম বলাটা ঠিক না, তো কত আছে। চলো নেক্সট কোশ্চেন। এই আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। একটি এম ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষেপ করায় সর্বোচ্চ এইচ উচ্চতায় ওঠে, কত উচ্চতায় ওই বস্তুর গতিশক্তি প্রাথমিক মানের 75% হবে, মানে 3/4 ভাগ হয়ে যাবে। দেখ ভালো করে বোঝ, আমি এখানে কোনো কিছু ইউজ করবো না ফর্মুলা, আমি লজিক লাগাবো। এইখান থেকে আমি যখন ছুঁড়ি তখন আমার কাছে থাকবে হচ্ছে 100% কাইনেটিক এনার্জি, গতিশক্তি 100% থাকবে। যখন এইচ উচ্চতায় উঠে যাবে তখন আমার কাছে হয়ে যাবে 0%। তাহলে যদি আমি h/3 উচ্চতায় 2h/3 উচ্চতায় যদি আমি তুলে দিতে পারি, 3h/4 উচ্চতায় যখন তুলবো, দেখ 100% তো 100% তো টোটাল উচ্চতাটা কত, এইচকে 4টে পার্ট করে ফেল, এইচকে 4টে পার্ট করে ফেল,
তাহলে এইখানে কত 25% কমবে, এইখানে কত কমবে আরো 25%, মানে এইখানে হয়ে যাবে 75%। কমছে তো, উপর দিকে উঠলে আস্তে আস্তে কমবে। এইখানে 50%, এখানে 25%, এখানে। তাহলে ভূমি থেকে উচ্চতা মানে এই উচ্চতাটা কত হবে h/4। h/4 ইজ ইউর অ্যান্সার। লজিক, ইউ নিড টু ইউজ ইউর লজিক। হিসেব বলছে দেখ, যত উপর দিকে উঠবে তো কত কি হবে। তোকে তো বলেছে 75%, 100 আর 75 ডিফারেন্স কত 25, 25 না 5 নয় 25। তাহলে টোটাল পার্টটা কি হবে, টোটাল পার্টটা এইট হলে একে 4টে ভাগে ভাগ করে নে, h/4 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 খতম। 25% করে কমবে যত উপরে যাবে। এখানে যখন ছুটছিস তোর কাছে তো সবই কাইনেটিক এনার্জি, এবার এই যত আস্তে আস্তে যাবে কাইনেটিক এনার্জি কমতে কমতে যাবে। সলভ। চলো নেক্সট কোশ্চেন। স্যার টেকনিক্স ইউজ করো, টেকনিক্স ইউজ করলে তাড়াতাড়ি অঙ্ক হবে, আদারওয়াইজ ইউ উইল বি লেট ইন এক্সাম। 2 মিনিট সময়, 2 মিনিট সময়, বুঝলে। এবার যারা কোশ্চেন ক্লাস 11 স্কুলের স্যারেরা কোশ্চেন করবে, কেউ যদি কোশ্চেন পেয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। স্যার কোশ্চেন পেয়ে যায়, কত এরকম স্যার আছে পার্ট টাইম করে দিয়ে দেয় কোশ্চেন তার স্টুডেন্টদেরকে, বহু আছে। এম ভরের একটি বস্তু, স্থির বস্তু মানে u0, এর ওপর টি সময় ধরে পি বল প্রয়োগ করা হলো। পি বল প্রয়োগ করা হয়েছে, টি সময় পরে বস্তুর গতিশক্তি কত হবে। তবে গতিশক্তি বার করতে হবে। স্যার গতিশক্তি কত হয়, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তার মানে ভিটা আমাকে বার করে নিয়ে আসতে হবে, ভিটা আমাকে বার করে আনতে হবে। তুই বল কত দিয়েছিস, পি সমান কি হয় এম এ, তাহলে এ কত হবে p/m। ইয়েস স্যার। এখন দেখ আমি জানি কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি সমান ইউ প্লাস, আচ্ছা টি দিয়ে করে দে, আমাকে টি দেওয়া আছে, খোকা বুঝলি, এখানে টি দেওয়া আছে। চলো ভি সমান ইউ প্লাস এটি u0, তাহলে ভি সমান কত হলো a ইন্টু টি। সো ভি ইজ ইকুয়াল টু এর জায়গায় মানটা বসিয়ে দাও, pt/m, পুট দ্য ভ্যালু, হাফ ইন্টু এম ইন্টু পি ইন্টু টি, পি স্কোয়ার বাই এম স্কোয়ার, একটা এম মূল্য এলো হচ্ছে পি স্কোয়ার টি এ স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। অপশান বি ইজ ইউর কারেক্ট অপশান। চলো একদম সোজা কোশ্চেন, দেখ আমি পুরো ফর্মুলা ইউজ করছি, খালি ফর্মুলা ইউজ করছি, ইউজ করে খালি পুট করে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, ভালো কোশ্চেন আছে এখানে, সবকটা ভালো কোশ্চেন, একদম ট্রেন্ডিং কোশ্চেন, এইগুলোই দেয় বেশি পরীক্ষায়, তুই ভরসা করে যা, কমন পাবি। চল, যদি একটি বস্তুর রৈখিক বেগ 50% বৃদ্ধি পায় তবে ওই বস্তুর গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। স্যার আমি টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, এগুলো শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম, গতিশক্তি থেকে ভরবেগ, থেকে ভরবেগ বলে দেওয়া থাকলে গতিশক্তি বলে দেওয়া থাকলে ভরবেগ। আমি একদম আমার ক্লাসে দেয়া আছে, সেই টেকনিক মারবি 1 সেকেন্ডে, মানে 5 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, শর্টকাট ফর্মুলা ছিল। ভরবেগ কত 50% বাড়িয়েছিস, তাহলে গতিশক্তি কত বাড়বে, গতিশক্তি বাড়বে হচ্ছে 125%। আচ্ছা কেন, দেখ n% ধর বাড়বে, কত ভরবেগ, প্রাথমিক ভরবেগ ধর n%, এই 50% ভুলে গিয়ে n% ধরে কর, আবার শিখিয়ে দিচ্ছি দেখ শর্টকাট কিরকম ভাবে বানাতে হয়। রৈখিক ভরবেগ প্রাথমিক কত ছিল, পি সমান কত হয় আগে বল, পি সমান হয়, আচ্ছা প্রথমে ছিল পি আই ছিল হচ্ছে পি এফ কত 50% বৃদ্ধি, মানে পি প্লাস এই n% বৃদ্ধি মানে np/100, so it can be used as p into 100 plus n/100, এত পার্সেন্ট বৃদ্ধি। এখন কাইনেটিক এনার্জি ই কে ইনিশিয়াল কত হয় p²/2m, ই কে ফাইনাল কত হবে, ফাইনাল হবে এইটার স্কোয়ার, মানে পি স্কোয়ারটা রইল 100 প্লাস n/100 তার হোল স্কোয়ার বাই 2m। পার্সেন্টেজে বার করতে গেলে এইটা মাইনাস এইটা বাই পুরো এইটা কেটে চলে যাবে, কেটে গেলে 100 প্লাস n/100
এর হোল স্কোয়ার -1 ইন্টু 100%, এটা ফর্মুলা। এইখান থেকে তোর আসবে হচ্ছে 100 প্লাস n তার হোল স্কোয়ার মাইনাস, এইখান থেকে তুই যখন করবি, বাবা একটু বেশি কাটুনি হয়ে যাচ্ছে বল, 100 স্কোয়ার একটা কেটে বেরিয়ে যাবে, স্কোয়ার বাই 2 ছিল তো, স্কোয়ার হয়ে যাচ্ছে। এটাই রেখে দে, খোকা বুঝলি, এটাই রেখে দাও, এটা রেখে দিলেও হবে, এটা মনে রাখলেও হবে। চলো এনের জায়গায় মান বসাও, n 50, 150/100 কত, 150/100 মানে হচ্ছে 15/10, 225/15/10, 225/100, 225 মাইনাস 100/100, 125/100, 100 কেটে গেলে 125%। তুই বসিয়ে ক্যালকুলেশন কর, আমার তো মুখে মুখে হয়ে যায়। এইটা ফর্মুলাটা মনে রাখ, ডাইরেক্ট হয়ে যাবে উত্তর। n% করলে 100 প্লাস n বাই 100 তার হোল স্কোয়ার -1 ইন্টু গোটাটা 100%। কিংবা তুই এরকমও লিখতে পারিস, 1 প্লাস n বাই 100 তার হোল স্কোয়ার -1 ইন্টু 100%, একই ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। স্যার এইগুলোর না জেনারেল মেথড নিয়ে সঠিক মেরে দিলে 6-5 অঙ্ক হয়ে যাবে, একদম ঝপ করে উত্তর বেরিয়ে যাবে, তাই না? 5 সেকেন্ডে তোর উত্তর বেরিয়ে যাবে। ক্যালকুলেশনে তো যতটা টাইম লাগে এর বেশি না, ক্যালকুলেশন করতে তো যতটা টাইম লাগে। পরের কোশ্চেন স্যার, হেভি কোশ্চেন। একটি মসৃণ নততল বেয়ে m ভরের একটি বস্তু h উচ্চতা থেকে ভূমিতে এসে একটি অমসৃণ অনুভূমিক তলে গিয়ে পড়ে, ওই তলে কত দূর গিয়ে বস্তুটি থেমে যাবে? ঘর্ষণ গুণাঙ্ক মানে এইখানে কত দূর, এইখান থেকে নামবে, নেমে কত দূর যাবে। এখন দেখ, এ যখন মসৃণ তল থেকে নামছে, বস্তুটা যখন এইখানে আসবে তখন তার বেগ কত হবে? স্যার √2gh, √2gh। এবার ও থামবে মানে ওকে কি লাগবে? রিটার্ডেশন লাগবে, মানে হচ্ছে মন্দন লাগবে। আচ্ছা স্যার, ভি স্কোয়ার, তার মানে এটাই ইউ নয়, এটাই ইউ, ওটাই প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছে, ফাইনালি থামবে মানে v0, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার -2as। কেন মাইনাস করলো? মন্দন। এবার দেখ, ভি তো থামবে মানে 0, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a, তাহলে এস সমান ইউ স্কোয়ার মানে হচ্ছে 2gh বাই 2a। এবার এটা বার করতে হবে। ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়? এফ সমান m ইন্টু এ, এখানে কি হবে? m ইন্টু, ফ্রিকশনের ক্ষেত্রে অদ্ভুত যাবো, এফ সমান m এ হয়, আর এইখান থেকে কি লিখতে পারবো? মিউ ইন্টু এ, সমান কি আমি লিখতে পারবো? মিউ জি লিখতে পারবো, দেখ এই যে ঘর্ষণের জন্য এই ত্বরণটা কি, এই মন্দনটা কিসের জন্য? এই মন্দনটা হচ্ছে ঘর্ষণের জন্য, তাহলে এমনি যদি জি ত্বরণ হয়, জি মন্দন হয়, তাহলে ঘর্ষণের জন্য কত হবে? ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে গুণ হবে। তার মানে ইট ক্যান বি রিটেন অ্যাজ 2gh বাই 2 ইন্টু মিউ-জি। তাহলে জি কাটলো, 2 কাটলো, h বাই মিউ, অপশান বি ইজ ইয়োর অ্যান্সার। অপশান বি তোর উত্তর হবে, এখানে অপশান বি উত্তর হবে, অপশান বি। ওইখানে দেওয়াও আছে উত্তর, অপশান বি। কারণ দেখ, তুই এইখানে ইউজ করতেই পারিস যে, দেখ এমনি ক্ষেত্রে যখন ঘর্ষণ থাকে না তখন ত্বরণ কত লাগে? এ। যখন ঘর্ষণ থাকবে তখন ত্বরণ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে মিউ তো সবসময় 1 এর থেকে কম, মিউ ইজ অলওয়েজ লেস দ্যান 1, তার মানে আলটিমেটলি মিউ-জিও কি হবে? জি এর থেকে কম হয়ে যাবে। সিম্পল ফান্ডা ইউজ কর, ফিজিক্সকে ইজিলি ভাবতে হয়, কঠিন করে ভাবলেই কঠিন লাগে। নেক্সট, ভালো কোশ্চেন স্যার, এটা হেভি কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? প্রাথমিকভাবে স্থিরাবস্থায় ছিল মানে ইউজি, এম ভরের একটি ব্লককে ভি বেগে
গতিশীল এম ভরের একটি বুলেট আঘাত করে। আচ্ছা, এরকম একটা ব্লক ছিল এম ভরের, এ রেস্টে ছিল, রিউ ছিল 0। একটা বুলেট এইখান থেকে আসছে, এই বুলেটটার ভর হচ্ছে এম, এ ভি বেগ নিয়ে আসছে, ব্লকটির মধ্যে গেঁথে যায়। গেঁথে যায় মানে এ যখন ধাক্কা মারবে গিয়ে এর ভিতরে বুলেটটা আটকে যাবে। আটকে যাবে মানে কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ, সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। সম্পূর্ণ সংস্থাটি স্বাধীনভাবে চলাচল করতে পারে, সংস্থাটির অন্য কোনো রকম বাহ্যিক বল প্রযুক্ত হয় না। এই প্রক্রিয়াতে গতিশক্তি হ্রাস হবে। কতটা গতিশক্তির হ্রাস হবে সম্পূর্ণ সংস্থায়? তুই বল, আগে গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। এর তো ছিল না, এর তো বেগই শূন্য ছিল। এটা প্রাথমিক গতিশক্তি। অন্তিম, এরপর এর কাছে হচ্ছে এম ভি, এর কাছে ছিল 0। পরবর্তীকালে এদের বেগ হবে মনে কর ভি ড্যাশ। তাহলে এখন ভর কত হয়ে গেছে? এম প্লাস এম ইন্টু ভি ড্যাশ। ভি ড্যাশ হচ্ছে এরা মিলিয়ে যখন চলবে সেই বেগটা। তাহলে ভি ড্যাশ কত হলো? ভি ড্যাশ হলো এম ভি বাই এম প্লাস এম। তাহলে এখন কাইনেটিক এনার্জি কত হবে? এখন কাইনেটিক এনার্জি ফাইনাল, দ্যাট ইজ হাফ, ভরটা কত? এম প্লাস এম সংস্থার ভর, ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম প্লাস এম এর হোল স্কোয়ার। একটা কেটে বেরিয়ে যাবে, তাহলে এইখান থেকে পেলি তুই হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম প্লাস এম। এইটা এইটা এটা অন্তিম, এটা প্রাথমিক। তাহলে হ্রাস কত হচ্ছে? হ্রাস মানে এটা বেশি, এটা থেকে এটা বাদ দিয়ে দাও। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? বাবার জায়গা নেই, এইখানটা করছি দেখ। হাফ এম কমন চলে যাবে, হাফ এম কমন যাবে, ভি স্কোয়ারটাও কমন যাবে। কমন গেলে এইখানে পড়ে থাকছে কত? 1 1 মাইনাস এইখানে পড়ে থাকবে হাফ এম ভি স্কোয়ার কমন চলে গেছে, মানে এম বাই ছোট এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে এইখান থেকে পড়ে রইল হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে এম প্লাস এম মাইনাস এম, ছোট এমটা কেটে যাবে, ছোট এমটা কেটে গেলে ক্যাপিটাল এম বাই এম প্লাস ক্যাপিটাল এম। তার মানে আসবে হচ্ছে দুইটা নিচে চলে আসবে, দুইটা নিচে হলে 2 ইন্টু এম প্লাস এম, এম এম ভি স্কোয়ার। অপশান ডি, অপশান ডি। দেখ পুরো প্রপার ক্যালকুলেশন করে গেছি আমি, প্রপার ক্যালকুলেশন। তারপরে কত বেগ হয় বসিয়েছি, বসিয়ে ফাইনাল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কমেছে। তাহলে প্রাথমিক মাইনাস অন্তিম, তো বাদ দে। চল নেক্সট কোশ্চেন। সেটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল, হেভি কনসেপ্ট, দারুণ কনসেপচুয়াল কোশ্চেন। দেখ দেখ নেক্সট কোশ্চেন কি বলছে? স্যার হেভি কোশ্চেন, স্যার হেভি কোশ্চেন। একটি বস্তু এল দৈর্ঘ্যের ভরহীন একটি দড়ির সাহায্যে ঝুলে আছে। এই যে ওয়ে কত? এল দৈর্ঘ্য মানে এটা এল। বস্তুটিকে ইউ অনুভূমিক বেগ দেওয়া হলো। এই তো ইউ অনুভূমিক বেগ মানে এই যে ইউটা কোন দিকে? এই দিকে, অনুভূমিক দিকে। যখন দড়িটি অনুভূমিক হয়, মানে দড়িটা অনুভূমিক মানে এইখানে, তখন বেগ কোন দিকে হবে স্যার? তখন বেগ এই দিকে হবে, এই দিকে, উপর দিকে। দিস ইজ ভি। তো বেগের পরিবর্তনের মান কত? তোকে বেগ বার করতে বলেন, তোকে বলেছে বেগের পরিবর্তন, তুই আগে বেগটা বার কর। স্যার এইখান থেকে এইখানে বেগ বার করবো, শক্তি সংরক্ষণ সূত্র লাগিয়ে দিই, ঘর্ষণ নেই, একদম আদর্শ জায়গা, বসিয়ে দাও। শক্তির সংরক্ষণ করলে এইখানে কাইনেটিক এনার্জি ছিল কত? হাফ এম ইউ স্কোয়ার। ইয়েস স্যার। পোটেন্সিয়াল এনার্জি শূন্য, স্থির শক্তি শূন্য গ্রাউন্ডে, ইজ ইকুয়াল টু ওইখানে গিয়ে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেন্সিয়াল এনার্জি কত হবে? এম জি ইন্টু উচ্চতা, উচ্চতা কত? এল। এম 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 গেল, এখান থেকে ভি স্কোয়ার সমান তোর আসবে ইউ স্কোয়ার, দুইটা এখানে চলে আসবে মাইনাস 2 জি এল। তার মানে ভি তোর এলো আন্ডার রুট ইউ স্কোয়ার মাইনাস 2 জি এল। স্যার এগুলো মান, এগুলো মান। তার মানে প্রাথমিক তোর বেগ ছিল, প্রাথমিক বেগ ইউ আই ক্যাপ। কেন? এক্স অক্ষের দিকে। কারণ তোকে দেখ বেগের পরিবর্তন বার করতে বলেছে, ডেল্টা ভি, ডেল্টা ভি ভেক্টর, ভেক্টর ডেল্টা ভি এর মান বার করতে বলেছে। সেটা কত হবে? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর।
এখন তুই বল ভি ভেক্টরটা কি হবে? ভি ভেক্টরটা হবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এল, ও তো স্যার উপর দিকে জে ক্যাপ। আচ্ছা, তাহলে এদের 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 এটা তো মড হবে। মড মানে কি? এদের দুজনের স্কোয়ার। কত? ভি এ স্কোয়ার প্লাস ইউ এ স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ভি, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল কত? আই আর জে এর মধ্যে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। দেখ এইদিকে আর এইদিকে 90, সেই জন্য বাকিটা লিখলাম না। এবার ভি স্কোয়ারের মান বসা। ভি স্কোয়ারের মান বসালে এইটার স্কোয়ার, তার মানে ইউ এ স্কোয়ার মাইনাস টু জি এল প্লাস ইউ এ স্কোয়ার, তার মানে আসবে আন্ডার রুট টু ইন্টু ইউ এ স্কোয়ার মাইনাস জি এল, ইউ এ স্কোয়ার মাইনাস জি এল। দিস অপশন বি ইজ ইয়োর অ্যান্সার। স্যার ট্রিমেন্ডাস কোশ্চেন, ট্রিমেন্ডাস কোশ্চেন। তোকে বেগের ডাইরেকশন দিয়ে দিয়েছে, ডাইরেকশন না ইউজ করলে তোর এখানে আসবে না ডেল্টা ভি। তুই ভি করলে এমনি কি করবি? ইউ মাইনাস ভি করবি, ইউ মাইনাস ভি করে কিছু উত্তরই আসবে না। ইউ মাইনাস এইটা আসবে, ইউ মাইনাস এইটা, তো কি হবে? এইটা না, ইউ মাইনাস এইটা রুট করে অপশান নেই। তো স্যার ভেক্টর দিয়ে ভাবতে হবে। সুন্দর অঙ্ক, একদম পরের কোশ্চেনটায় যাই, আর এটা একদম পুরো পিওর কনসেপচুয়াল কোশ্চেন, পিওর কনসেপচুয়াল কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে একটি পাথর বেঁধে ওর অপর প্রান্তকে কেন্দ্র করে পাথরটিকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, মানে এরম ভাবে। আচ্ছা, কোনো এক মুহূর্তে নিম্নতম অবস্থানে পাথরের দুটি ইউ, পাথরটি যে অবস্থানে সুতোটি অনুভূমিক থাকে সেই অবস্থানে পৌঁছলে পাথরটির বেগের মান কত হবে? কিচ্ছু নেই কোশ্চেন। এই যে পাথরটা এরকম এইখানে এলে কত হবে? এনে পাথরের এইটার দৈর্ঘ্য কত? এল, এখানে কত বেগ? ইউ, এখানে কত? ভি। চলো পুট করে দাও। শক্তির সংরক্ষণ সূত্র হাফ এম ইউ স্কোয়ার প্লাস জিরো, এখানে কোনো পোটেন্সিয়াল এনার্জি ছিল না। এইখানে গিয়ে হয়েছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি ইন্টু এল, এম ঘর চলে যাবে। ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস টু জি এল, তাহলে ভি সমান কত হবে? আন্ডার রুট ইউ স্কোয়ার মাইনাস টু জি এল, ইউ স্কোয়ার মাইনাস টু জি এল। কোথায়? এইটা আগের কোশ্চেনটার মতন, তুই যেখানে ভুল করতিস এইখানে অন্য দিয়েছে আর এইখানে অন্য দিয়েছে। দারুণ কোশ্চেন স্যার, দারুণ কোশ্চেন, ইজি কোশ্চেন, শক্তির সংরক্ষণ লাগিয়ে খালি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন, সোজা একদম সোজা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। একটি ছোট্ট ইস্পাতের বল অনুভূমিকভাবে রাখা একটি ইস্পাতের পাতের উপর লাফাচ্ছে। আচ্ছা, এরকম ভাবে লাফাচ্ছে। প্রতিটি লাফে প্লেট স্পর্শ করার মুহূর্তে বলটি দ্রুতি ই স্থিতিস্থাপক গুণ হ্রাস পায়। ও আচ্ছা, মানে আংশিক স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক। ভি আপওয়ার্ড সমান তোকে এটা বলে দিয়েছে। দিলে শুরুতে বলটি যদি এত মিটার উচ্চতা থেকে ফেলা হয়, 10 সেকেন্ড পরে যদি বলটি লাফানো থেমে যায় তাহলে ই এর মান কত? দেখ, থামানো থেমে যায় মানে কত কত সেকেন্ড পরে? 10 সেকেন্ড পরে। আমি টাইমের ফর্মুলা জানতাম। টি মোট সমান, টি মোট সমান কি ছিল? আন্ডার রুট টু এইচ বাই জি ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এটা ছিল। তাহলে এইখান থেকে ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। টি এর মান কত? টি এর মান 10 আন্ডার রুট টু এইচ, টু ইন্টু এইচ কত বলেছে? 0.4, মানে 4/10 করে দে, আর জিকেও 10 করে নে, ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তার মানে এখান থেকে একটা 10 বেরোবে, 10 10 100, আর এখান থেকে বেরোবে 2√2 ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে এখান থেকে 100 মাইনাস 100 ই সমান 2√2 প্লাস 2√2 ই। তাহলে এখান থেকে এইটা গেলে 100 প্লাস 2√2 ই সমান 100 মাইনাস 2√2 ই থাকবে। তাহলে ই সমান তোর আসবে, হায় হায় এরকম কেন উত্তর আসছে রে, কে এলো করেছে? এই ক্যালকুলেশন করে বসাবি, আমার কাছে ক্যালকুলেটর নেই। ক্যালকুলেশন করে বসিয়ে মানে এই ফর্মুলা দিয়ে হবে। আচ্ছা, টি সমান 1 প্লাস ই ছিল না 1 প্লাস ই স্কোয়ার ছিল? একবার দেখে নি, দাঁড়া। টি এর মানটা তো আমার মনে হচ্ছে 1 প্লাস ই ছিল স্যার, 1 প্লাস ই ছিল মনে হচ্ছে। একবার তবু দেখে নি, দাঁড়া, কনফিউশন রাখলে হবে না, কারণ আমার ফর্মুলা মনে থাকে না।
টু, আমার মনে হচ্ছে 1+e²/1 - e² ছিল। 1+e²/1 - e² দেখছি একবার, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই কোথায় গেল ওর 1+e², 1+, না ঠিক লিখেছি, ঠিক লিখেছি, ঠিকই লিখেছি স্যার। এইখান থেকে শুধু ভ্যালুগুলো বসে একটু ক্যালকুলেশন করে দিবি, আমার কাছে ক্যালকুলেটার নেই। তুই এখান থেকে ই সমান আসবে হচ্ছে 100 + 2√2 ইন্টু 100 - 2√2, করণী নিরসন করে চলে আসবে। এটা আসবে হচ্ছে 100 + √2² আর এটা আসবে হচ্ছে 100√2, 100 মাইনাস মানে 1000² মানে এরকম একটা আসবে। করণী নিরসন করবি, উত্তর চলে আসবে। চলো নেক্সট। তবে এই কোশ্চেন দেয় না, কোশ্চেন দেয় না। আমি একটা দিয়েছি শুধু তোকে ফর্মুলাটা মনে রাখানোর জন্য, তুই যাতে না ফর্মুলাটা ভুলে যাস ওই জন্য। নেক্সট কোশ্চেন স্যার, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা 3 স্টার। এম ভরের একটি বস্তু কে ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মেশিন দ্বারা চালিত হচ্ছে। যদি বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তবে টি সময়ে বস্তুর উপর প্রযুক্ত বল। স্যার কে কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট তুই বল। তার মানে আমাকে কি করতে হবে, টি সময়ে প্রযুক্ত বল এফ এর সঙ্গে টি এর সম্পর্ক আনতে হবে। পাওয়ার বলে দিয়েছে, পাওয়ার সমান কি হয় এফ ইন্টু ভি। পি সমান কত বলেছে কে, এফ। ভি মানে কি হয়, ভিটা হচ্ছে ক্ষমতা সম্পন্ন এম পি ইন্টু ভি। আচ্ছা স্থির অবস্থা থেকে মানে ইউ শূন্য, ইউ শূন্য। আচ্ছা এফ, আচ্ছা এখান থেকে এইটা কর, এফ, এফ তো রাখতেই হবে, এফ তো রাখতেই হবে। ভি মানে কি, ভি সমান ইউ প্লাস এটি, ইউ শূন্য। ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু টি, এ ইন্টু টি। ভি সমান এ ইন্টু টি, এ ইন্টু টি। আচ্ছা এফ এর সঙ্গে আনতে হবে, তাহলে ভি সমান এটি। আচ্ছা এটি লেখ, টি সময় পরে এফ এটি, এফ এর সঙ্গে আনতে হবে এ, এটাকে টি দিয়ে। আচ্ছা আচ্ছা, এ সমান কি হয় এফ বাই এম, এ সমান এফ বাই এম, সমান কে ইজ ইকুয়াল টু এফ ইন্টু এফ বাই এম ইন্টু টি। সো এফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম কে বাই টি, এম কে বাই টি। এফ ইজ ইকুয়াল টু আন্ডার রুট, আন্ডার রুট, আন্ডার রুট এম কে বাই টি, এম কে বাই টি। এইটা 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 অপশান বি। এটাকেই আমরা লিখতে পারবো কি আন্ডার রুট এম ইন্টু কে টি টু দা পাওয়ার -12, 1/√t টি টু দা পাওয়ার -12। কি অসভ্যভাবে দিয়েছে দেখেছি, যাতে তুই তাড়াতাড়ি করে উত্তর দিতে পারিস। চলো নেক্সট কোশ্চেন। স্যার সোজা কোশ্চেন, আমি খালি ফর্মুলা ফেলে খালি ভেঙেছি, ফর্মুলা খেলে খালি ভেঙে দিয়েছি। নেক্সট, এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণার সর্বনিম্ন বিন্দুতে √c। এই দেখ বৃত্তীয় গতি করে ফেল, এলে এনে এইখানে কত ছিল, এইখানে এইখানে ছিল √5gr, এখানে ছিল √3gr, এইখানে ছিল √gr। তো এইখানে √5gr এর জায়গায় কত আছে √7gr, তাহলে এইখানে কত হবে, এইখানে হয়ে যাবে √5gr আর এইখানে হয়ে যাবে কত √3gr। কারণ দেখ 2 এর করে গ্যাপ, তো 2 এর করে গ্যাপই হবে। কোথায় আছে দেখ √5gr, √5gr। দিস ইজ ইউর অ্যান্সার। করার দরকারই নেই, করতে গেলে এতটা জায়গা লাগবে, এক পাতা লাগবে। চলো নেক্সট। স্যার দিস ইজ দ্য নিনজা টেকনিক, আমি বারংবার বলেছি। পরের কোশ্চেন দেখ, পরের কোশ্চেনটা হেভি কোশ্চেন স্যার, হেভি কোশ্চেন। এম ভরের একটি ব্লক এ স্থির ত্বরণ সহ একটি মসৃণ তলে চলমান, মানে একে ফেল, এরকম একটা ব্লক আছে, এই ব্লকটা এইদিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই স্যার এইদিকে একটা ফোর্স আছে। ইয়েস স্যার, এফ ফোর্স। অমসৃণ তলে চলমান যদি ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে ঘর্ষণ কোন দিকে লাগবে, এইদিকে। দিস ইজ এফ কে। আচ্ছা এবার শুন, তবে শুরু থেকে টি সময় পরে অবধি বাহ্যিক উৎস দ্বারা, বাহ্যিক উৎস মানে এখানে এফ নেট কত হবে। স্যার আমি এখানে কি লিখতে পারবো, এফ মাইনাস এফ কে সমান এম এ, বস্তুর ভর এম। তাহলে এইখান থেকে এফ সমান এম এ
প্লাস এফকে, এফ সমান এম এ প্লাস এটা হয় মিউ এন, মিউ এন। স্যার এখানে এন কত, এটা এম জি, এখানে আছে এন, মানে এফ সমান এম এ প্লাস মিউ ইন্টু এম জি। তাহলে এখান থেকে এম কমন গিয়ে এ প্লাস মিউ জি, দিস ইজ দ্য ফোর্স। আমরা পাওয়ার কি জানি, পি সমান এফ ইন্টু ভি। পি সমান এফ ভি হলে পি এফটা বসিয়ে দেয় এম ইন্টু এ প্লাস মিউ জি, ভিটা বার করতে হবে। চলো, ভি সমান ইউ প্লাস এটি, এটি ভি সমান ইউ প্লাস এটি। স্থির ত্বরণ নিয়ে যাচ্ছিল, প্রথমে তার ইউ শূন্য ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে ভি সমান, ও আমার কি বার করতে হয়, ভি, হ্যাঁ ভি বার করতে হয়। ভি সমান এ ইন্টু টি বসাও, পি সমান এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু এ টি। কোথায় আছে দেখ, অপশান ডি। সো অপশান ডি ইজ ইয়োর অ্যান্সার। সুন্দর কোশ্চেন স্যার, একদম কনসেপ্ট যে এফটা এরকমভাবে তোমাকে নিয়ে আসতে হবে। ফোর্স, বাহ্যিক বল কত, বাহ্যিক মোট বল কত, সেটা তোমাকে বার করে নিয়ে আসতে হবে, না হলে অঙ্ক হবে না। বুঝেছো না বুঝুন? ভালো কোশ্চেন স্যার, হেভি কোশ্চেন, হেভি কোশ্চেন। চলো নেক্সট, খুব সুন্দর কোশ্চেন, কোশ্চেনটা করে খুব ভালো লাগলো, দারুণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি একই ভর বিশিষ্ট 20 মিটার এবং 30 মিটার বেগে পরস্পরের দিকে যাচ্ছে, মানে একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে আসছে, এর 20 আর এর 30, স্থিতিস্থাপক সংঘর্ষের পরে তাদের বেগ কত হবে? ইস কি অসভ্য স্যার, স্থিতিস্থাপক সংঘর্ষ, একই ভর, ভর বেগের কি, বেগের কি হবে, আদান প্রদান হয়ে যাবে, মানে এরটা এর হয়ে যাবে আর এরটা এর হয়ে যাবে। তার মানে 20-30 ছিল, 30-20 হয়ে যাবে, 30-20। এখন স্যার মাইনাস দিয়েছে, মানে যদি ভেক্টর দেয়, ভেক্টর দিয়ে দেখতে গেলে এর -30 ছিল, এর হয়ে যাবে +20, আর এর ছিল +20, এর হয়ে যাবে -30, এর হয়ে যাবে -30 আর এর হয়ে যাবে +20। যদি ভেক্টর দিয়ে দেয়, যদি ভেক্টর, তাহলে তোকে আই ক্যাপ জে ক্যাপ ইউজ করতে হবে, কিন্তু দেখ এরা যখন দিয়েছে পরস্পরের দিকে আসছে, তখন মাইনাস প্লাস দিচ্ছে না, তো এটাই উত্তর দিবি। ঠিক আছে, যদি ভেক্টর দিয়ে দেয় তাহলে কিন্তু অন্য হবে, কারণ এর ছিল 30 -30 আই ক্যাপ, আর একেই ছিল +20 আই ক্যাপ। সংঘর্ষের পরে কি হয়ে যাবে, এটা এর চলে যাবে, এ হয়ে যাবে, এ তো এই দিকে যাবে আর এ এই দিকে আসবে, চেঞ্জ হচ্ছে মানে কি, ডাইরেকশনও চেঞ্জ হয়ে যাবে। দারুণ কোশ্চেন। নেক্সট, অপশানগুলো একটু দিয়ে দিলে, ভেক্টর দিয়ে দিলে খুব ভালো হতো। অপশানগুলো যদি ভেক্টর দিয়ে দিত না, খুব সুন্দর লাগবে, তাহলে ওই মাইনাস প্লাস দেওয়া যায়, আদারওয়াইজ তুই যেহেতু ভ্যালু দিচ্ছে, মাইনাস প্লাসটা দেওয়া উচিত না, সেই জন্য বললাম। এবার দেখ, এইগুলো স্যারেদের উপর ডিপেন্ড করে, সেই স্যার যদি এরকম হয়, তুই বলে বোঝাতে পারিস যে স্যারকে, স্যার তো আই ক্যাপ জে ক্যাপ দেয়নি, আমি কি করে বুঝবো যে আপনি কোনটা চেয়েছেন। চলো, 50 গ্রাম ভরযুক্ত, মানে এম বলে দেওয়া আছে, একটি বুলেট 50 মিটার পার সেকেন্ড দ্রুতিতে 2 কেজি ভরের একটি কাষ্ঠখণ্ডের মধ্যে প্রবেশ করে কাষ্ঠখণ্ডের মধ্যেই স্থিতাবস্থায় আসে। আচ্ছা, কাষ্ঠখণ্ডটি প্রাথমিকভাবে একটি মসৃণ টেবিলের উপর স্থিতাবস্থায় ছিল, কাষ্ঠখণ্ডের অন্তিম বেগ কত হবে? গিয়ে স্যার আটকে যাবে মানে কিন্তু ভি ড্যাশ বার করতে বলেছে, ভি ড্যাশটা হবে হচ্ছে এম ইন্টু ইউ। ওরে ভাই, ওরে ভাই, এনে বোঝ, এরকম একটা বুলেট ছিল, তার ভর ছিল এম, তার বেগ ছিল ইউ, এখানে একটা কাষ্ঠখণ্ড ছিল, এর ভিতরে গিয়ে আটকে যাবে, কাষ্ঠখণ্ডটার ভর হচ্ছে এম, এ হচ্ছে 0, ভি সমান 0 ছিল, এ দাঁড়িয়েছিল। তাহলে তাহলে এর যদি বেগ ভি ড্যাশ, এই সব মিলিয়ে যদি ভি ড্যাশ হয় বেগ, তাহলে এম ইন্টু ইউ প্লাস 0, এর প্রাথমিক ভর বেগ 0 ছিল, এদের কত হয়ে যাবে, ভর এখন হয়ে গেছে এম প্লাস এম ইন্টু ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ সমান কত হবে, এম ইউ বাই এম প্লাস এম। সেটাই বলছিলাম, একদম ডাইরেক্ট বসা। এম হচ্ছে ছোটোটার, বুলেটটার 50 গ্রাম, মানে 50 বাই 1000, 50/1000 ইন্টু ইউ কত, ইউ হচ্ছে 50 বাই এম প্লাস এম, এম কত, এম হচ্ছে 2, ক্যাপিটাল এম হচ্ছে 2, আর এটা হচ্ছে 50/1000, 50/1000
একটা শূন্য কাটলো, এখান থেকে একটা শূন্য কেটে দেয়, তাহলে এইখান থেকে 100 কেটে বেরিয়ে চলে যাবে। উপরে পড়ে থাকছে 5 × 50, আর নিচে পড়ে থাকছে হচ্ছে 205। 205 4 1 50/41, 1 সামথিং, সো 1.22 ইজ ইয়ার অ্যান্সার। সোজা কোশ্চেন স্যার। নেক্সট, পিওর ক্যালকুলেশন গিয়ে থেমে যাচ্ছে, মানে তারপরে তার বেগ কত হবে, শুধু ক্যালকুলেশন, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। এবার দেখ 50/4, দেখ পরের কোশ্চেন স্যার, আজকের লাস্ট কোশ্চেন। 4 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগ নিয়ে, তাদের ভরবেগ সমান, গতিশীল হলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কি হবে? স্যার গতিশক্তির অনুপাত ছিল 1/m, যদি ভরবেগ একই থাকে তাহলে এখানে কি হয়ে যাবে, উল্টে যাবে, 4:5, এটা হয়ে যাবে 5:4। সো অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। সোজা জিনিস। এইটা তখনই হবে যখন ভরবেগ কি হবে, সমান বা ধ্রুবক, কনস্ট্যান্ট, সমান, দুজনেরই ভরবেগ যখন সমান হবে তখন। তো স্যার এই ছিল এই এতগুলো কোশ্চেন, এর মধ্যে থেকে তুই কোশ্চেন পাবি পরীক্ষায়। ঠিক আছে, আমি একটু টাফ কোশ্চেন কয়েকটা দিইনি, কারণ আমি আশা রাখছি যে এরকম টাফ কোশ্চেন তোদের বোর্ডে দেবে না, এবার বাকিটা স্যারেদের বা ম্যাডামদের উপর নির্ভর করে। তো এই ছিল, ফাটিয়ে প্র্যাকটিস কর, ভয় পাবি না, পরীক্ষা হলে মাথা ঠান্ডা করে লিখবি, তুই কোশ্চেন ভালো করে পড়ে একটু ভালোভাবে ভাববি, তুই পারবি, আমার আশা তোরা পারবি। তো ছিল স্যার এই ছিল, ধরো ভালো করে পরীক্ষা দাও, ফাটিয়ে পড়াশোনা করো, টাটা।